والذين معه أشداء على الكفار رحماء بينهم সাহাবায়ে কেরামের গুণ কুফরের সাথে তারা শক্ত কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত শের শক্কর আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আরেকটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সিজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সিজদা কম। এই কারণে ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সিজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সিজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সিজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কবের দাগ আছে, নামাজের সিজদার দাগ নাই, কবের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। কয় হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রান্দার কোপ, এই যে গুলি 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই হ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কুবাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছো এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ এতদিন কোপ খাইছো এখন কুবাইবার নিয়ত করছো। এই রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم সাহাবায়ে কেরামের গুণ কুফরের সাথে তারা শক্ত কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত শের শক্কর আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আরেকটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সিজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সিজদা কম। এই কারণে ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সিজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সিজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সিজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কবের দাগ আছে, নামাজের সিজদার দাগ নাই, কবের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। কয় হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রান্দার কোপ, এই যে গুলি 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই হ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কুবাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছো এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ এতদিন কোপ খাইছো এখন কুবাইবার নিয়ত করছো। এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কোরালের কোপের দাগ, রান্দার কোপের দাগ, তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে,
এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলা আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হলে এগুলো। ওয়াহদানিয়ত একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভিতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ, দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ পাইবা। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত ছাড়া চমকাইবো? আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবে, দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা, তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শোনাইলি হয় না? নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে, কিছু এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে, ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে, কিন্তু কালার গুলা লাগবে পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কামতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি। একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে, ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ। বলেন, ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দুনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না।
চিল্লায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, কোরআন পড়বো, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ, প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওক্তমতো নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান। তাদের ভেতরে তাদের যৌক শৌক, ইমানি যৌক শৌক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, একটা রাত যায়, আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে যাই আর কিয়ামতের কাছাকাছি যাই। 1 ঘন্টা আগেও আমরা জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলাম, এখন কিয়ামতের কাছাকাছি হয়ে গেছে। আর একটু পরে আরো কিয়ামতের কাছে চলে যাব। যত বেশি কিয়ামতের দিকে আগাইতেছি তত সমাজে মানুষ, ভালো মানুষের সংখ্যা কমতেছে। দিন যাইতেছে, মানুষগুলো কম দামি হইতেছে। অবশ্য দিন যাইতেছে, পৃথিবী উন্নত হইতেছে, আধুনিক হইতেছে, ডিজিটাল, ঠিক না? এখন ডিজিটাল না, ডিজিটাল হইতেছে, আধুনিকতা মানুষের ভেতরে বাড়তেছে। কিন্তু আধুনিক হলেও মানুষের দাম আল্লাহর কাছে কমতেছে, কারণ আল্লাহ তাআলা বান্দার আধুনিকতা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দেখেন না কে ভালো জামা গায়ে দিছে, কে ভালো বাড়িতে আছে, সুন্দর গাড়িতে আছে, কার চেহারা কত সুন্দর, কে কত বড় ক্ষমতার চেয়ারে আছে, এগুলো আল্লাহ তাআলা তাকায়া দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তো বান্দার কলব, বান্দার আমল। দিন যাইতেছে, মানুষের কলবি সৌন্দর্য নষ্ট হইতেছে, দিন যাইতেছে, মানুষের আমলের সৌন্দর্য নষ্ট হইতেছে। মসজিদ সুন্দর হইতেছে কিন্তু মুসল্লিগুলা কমজোর হইতেছে। প্রাসাদ বাড়ি নির্মাণ হইতেছে কিন্তু প্রাসাদের ভেতরের মানুষগুলো দুর্বল হয়ে যেতেছে, পাওয়ার কম। দামি ব্র্যান্ডের কাপড় পরছে কিন্তু কাপড়ের ভেতরের মানুষটা কম দামি হয়ে যেতেছে। হিন্দুস্তান থেকে এক বুজুর্গ আমাদের দেশে আসছেন, আসার পরে ওনার জন্য খাবার দাবার রান্না করা হয়েছে, তরকারি সব রেডি, গরম ভাতের অপেক্ষা দস্তরখান বিছাইতে দেরি। বুজুর্গ বললেন ক্ষুধা অনেক লাগছে, দস্তরখান লাগায় দাও। মেজবান বলল হযরত ভাত রান্না করা এখনো বাকি আছে। কি রান্না করা বাকি? গরম ভাত চুলায় আছে, কিছু সময়ের ভেতরে ভাত নেমে যাবে, দস্তরখান লেগে যাবে। বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই? আছে। বুজুর্গ বললেন আমার ঠান্ডা ভাত পছন্দ, পান্তা ভাত পছন্দ, ভাত যত পুরান হয় আমার তত পছন্দনীয় হয়, এটা নিয়ে আসো। সবার প্রশ্ন, এই বুজুর্গের কাছে পান্তা ভাত কেন পছন্দ?
না হইতো তাহলে ইসরায়েলের চতুর্দিকে এত মুসলমান আছে, সবাই মিলে যদি থুথু নিক্ষেপ করতো, ইসরায়েল আরব সাগরে যায় পড়তো, গুলি মারা লাগতো না, থুথু মারলেই। কিন্তু কাফেরের সাথে মুহাব্বতের আচরণ আর নিজেরা শক্তি, দুশ্মনী, আদাওয়াত। সাহাবীদের গুণ হলো সাহাবীরা কাফেরের লগে শক্ত, কিন্তু মুসলমান একে অপরের ভক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ, কুফরের সাথে তারা শক্ত, কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত। শের সক্কর আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সিজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সিজদা কম। এ কারণে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সিজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সিজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কবের দাগ আছে, নামাজের সিজদার দাগ নাই, কবের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রংদার কোপ, এই যে গুলি 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই, হ্যাঁ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কুবাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছো, এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ এতদিন কোপ খাইছো, এখন কুবাইবার নিয়ত করছো। এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ, রান্দার কোপের দাগ, তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে, এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলা আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল, আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হলে এগুলো। ওয়াহদানিয়ত, একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভিতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ পাইবা। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন
ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত সারা চমকাইবো। আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবে, দামি দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন এই সাহাবী তাবেঈ তাবেঈ বছরে একবার ওয়াজ শোনাইলি হয় না? নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, উসুলের কিতাব, এর ভিতরে সব আছে। কিছু 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 এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে, ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে, কিন্তু কালার গুলা লাগবে পিছনের। পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করত, যেমন তওবা করত, যেমন রুনাজারি করত, যেমন শেষ রাত্রিটা কামতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করত, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি। একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে, ইবাদত। ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ, বলেন ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দুনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেইলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওয়াক্ত মতো নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান। তাদের ভেতরে তাদের যৌক শৌক, ইমানি যৌক শৌক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم সাহাবা একরামের গুণ কুফরের সাথে তারা শক্ত কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত শের শক্কর আপসে মোহব্বত বেশি আর সাহাবীদের আরেকটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা নামাজ পড়ে ইবাদত করে রুকু সিজদা জিন্দেগিতে বেশি আমাদের রুকু সিজদা কম এই কারণে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ সিজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সিজদার দাগ পড়ে গেছে সব সাহাবীর কপালে সিজদার দাগ ছিল আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কবের দাগ আছে নামাজের সিজদার দাগ নাই কবের দাগ আছে আমি এক এলাকায় মাহফিলে গেছি তো এক লিডার আইসা আমার লগে দেখা করতে নেতা আর কি এলাকার নেতা হুজুর দেখছেন দলের জন্য কি না করছি এই যে চাইনিজ কোরালের ক্ষোভ এই যে রংদার ক্ষোভ এই যে গুলি 15 বছর পরে বাইরেছি হুজুর আমি কই হ্যাঁ 15 বছর পরে বাইরেছ তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে তাই না আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে আমার কথার ভাব তো বেশি ভালো না এতদিন তো তুমি কোপ খাইছো এখন কি তুমি কোপাইবা নিয়ত করছো ভালো হয়ে যাবে এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না হ্যাঁ বলি আর কি এতদিন চান্দা দিছো এখন চান্দা নেওয়ার নিয়ত করছো হ্যাঁ এতদিন কোপ খাইছো এখন কোপাইবার নিয়ত করছো এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ রান্দার কোপের দাগ তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে ওরা জুলুম করেছে এইগুলার দাগ তোমার দেহে কেন আছে এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা এই কারণে এই দাগগুলো আছে কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল আন্দোলন অনেক করছে জীবনে এটার দাগ হইলে এগুলো ওয়াহদানিয়ত একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম সেই গোলামের ইবাদতের দাগ কোথায় এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ সিজদার দাগ দেহের ভিতরে লাগাও তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে এই দাগ লাগাও কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না আবার দিছে হ্যাঁ দলের মায়া পাইছো কোপের দাগে আল্লাহর মায়া পাইবা কিসের দাগে ইবাদতের দাগ সিজদার দাগ পাইবা এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে সরকার গো এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন আল্লাহর রাসূল বলে চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা আমার কোনো কষ্ট হবে না আল্লাহু আকবার এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয় আয় আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও চমকাইবো কেমনে ইবাদত সারা চমকাইবো আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে এ কারণে তারা আল্লাহর প্রিয় আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি জমিনে আযাব গজব বেশি
হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও, কিচ্ছু না পারো ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে, কিছু 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 এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে? ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে কিন্তু কালার গুলা লাগবে পিছনের। পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি। একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে। ইবাদত ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ। বলেন ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দুনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলেন, 10 মিনিট জিকির করবেন ডেইলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওয়াক্তমত নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকিরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহির বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান, তাদের ভেতরে তাদের যৌক শৌক, ইমানি যৌক শৌক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, একটা রাত যায়, আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে যাই আর কিয়ামতের কাছাকাছি যাই। 1 ঘন্টা আগেও আমরা জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলাম, এখন কিয়ামতের কাছাকাছি হয়ে গেছে, আর একটু পরে আরো কিয়ামতের কাছে চলে যাব। যত বেশি কিয়ামতের দিকে আগাইতেছি তত সমাজে মানুষ, ভালো মানুষের সংখ্যা কমতেছে। দিন যাইতেছে, মানুষগুলো কম দামি হইতেছে। অবশ্য দিন যাইতেছে, পৃথিবী উন্নত হইতেছে, আধুনিক হইতেছে, ডিজিটাল, ঠিক না? এখন ডিজিটাল না, ডিজিটাল হইতেছে, আধুনিকতা মানুষের ভেতরে বাড়তেছে। কিন্তু আধুনিক হলেও মানুষের দাম আল্লাহর কাছে কমতেছে, কারণ আল্লাহ তাআলা বান্দার আধুনিকতা দেখেন না,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দেখেন না কে ভালো জামা গায়ে দিছে, কে ভালো বাড়িতে আছে, সুন্দর গাড়িতে আছে, কার চেহারা কত সুন্দর, কে কত বড় ক্ষমতার চেয়ারে আছে, এগুলো আল্লাহ তাআলা তাকায়া দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তো বান্দার কলব, বান্দার আমল। দিন যাইতেছে মানুষের কলবি সৌন্দর্য নষ্ট হইতেছে, দিন যাইতেছে মানুষের আমলের সৌন্দর্য নষ্ট হইতেছে। মসজিদ সুন্দর হইতেছে কিন্তু মুসল্লিগুলা কমজোর হইতেছে। প্রাসাদ বাড়ি নির্মাণ হইতেছে কিন্তু প্রাসাদের ভেতরের মানুষগুলো দুর্বল হয়ে যেতেছে, পাওয়ার কম। দামি ব্র্যান্ডের কাপড় পরছে কিন্তু কাপড়ের ভেতরের মানুষটা কম দামি হয়ে যেতেছে। হিন্দুস্তান থেকে এক বুজুর্গ আমাদের দেশে আসছেন, আসার পরে ওনার জন্য খাবার দাবার রান্না করা হয়েছে, তরকারি সব রেডি, গরম ভাতের অপেক্ষা দস্তরখান বিছাইতে দেরি। বুজুর্গ বললেন ক্ষুধা অনেক লাগছে, দস্তরখান লাগায় দাও। মেজবান বলল হযরত ভাত রান্না করা এখনো বাকি আছে। কি রান্না করা বাকি? গরম ভাত চুলায় আছে, কিছু সময়ের ভেতরে ভাত নেমে যাবে, দস্তরখান লেগে যাবে। বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই? আছে। বুজুর্গ বললেন আমার ঠান্ডা ভাত পছন্দ, পান্তা ভাত পছন্দ, ভাত যত পুরান হয় আমার তত পছন্দনীয় হয়, এটা নিয়ে আসো। সবার প্রশ্ন, এই বুজুর্গের কাছে পান্তা ভাত কেন পছন্দ? না হইতো তাহলে ইসরায়েলের চতুর্দিকে এত মুসলমান আছে, সবাই মিলে যদি থুথু নিক্ষেপ করতো, ইসরায়েল আরব সাগরে যায় পড়তো, গুলি মারা লাগতো না, থুথু মারলেই। কিন্তু কাফেরের সাথে মুহাব্বতের আচরণ আর নিজেরা শক্তি, দুশ্মনী, আদাওয়াত। সাহাবীদের গুণ হলো সাহাবীরা কাফেরের লগে শক্ত কিন্তু মুসলমান একে অপরের ভক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ, কুফরের সাথে তারা শক্ত কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত। শের শক্কর আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সিজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সিজদা কম। এ কারণে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সিজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সিজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কবের দাগ আছে, নামাজের সিজদার দাগ নাই, কবের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসা আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের ক্ষোভ, এই যে রান্দার ক্ষোভ, এই যে গুলি, 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই হ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কোপাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছো এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ এতদিন কোপ খাইছো এখন কোপাইবার নিয়ত করছো। এই আমাকে যে দেখাইলা
যে চাইনিজ কুড়ালের কোপের দাগ, রান্দার কোপের দাগ তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে, এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলা আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল, আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হইলে এগুলো। ওয়াহদানিয়ত, একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভিতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ, দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করব রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত সারা চমকাইবো। আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবে, দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা, তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শুনাইলেই হয় না। নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে। কিছু এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে, ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে, কিন্তু কালার গুলা লাগবে পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি। একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে, ইবাদত বাড়াইলাম আজকের থেকে, ইনশাআল্লাহ বলেন। ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। দুনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ
ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ, প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওয়াক্তমত নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকিরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান। তাদের ভেতরে তাদের যৌক শৌক, ইমানি যৌক শৌক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ, কুফরের সাথে তারা শক্ত, কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত, শের শক্কর, আপসে মহব্বত বেশি। আর সাহাবীদের আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সেজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সেজদা কম। এ কারণে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সেজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সেজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কবের দাগ আছে, নামাজের সেজদার দাগ নাই, কবের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রংদার কোপ, এই যে গুলি, 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই, হ্যাঁ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কোপাইবা নিয়ত করছ? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছ আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছ না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছ, এখন চান্দা নেওয়ার নিয়ত করছ। হ্যাঁ, এতদিন কোপ খাইছো, এখন কুবাইবার নিয়ত করছ। এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ, রান্দার কোপের দাগ, তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে, এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলো আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল, আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হলে এগুলো। ওয়াহদানিয়ত, একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি
ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভিতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ, দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ পাইবা। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত সারা চমকাইবো। আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবে, দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা, তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শোনাইলি হয় না? নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে। কিছু এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে, ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে, কিন্তু কালার গুলা লাগবে পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি। একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে, ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ। বলেন, ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দোনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেইলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের
হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওয়াক্তমতো নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান, তাদের ভেতরে তাদের যৌক শৌক, ইমানি যৌক শৌক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, একটা রাত যায়, আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে যাই আর কিয়ামতের কাছাকাছি যাই। 1 ঘন্টা আগেও আমরা জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলাম, এখন কিয়ামতের কাছাকাছি হয়ে গেছে। আরেকটু পরে আরো কিয়ামতের কাছে চলে যাব। যত বেশি কিয়ামতের দিকে আগাইতেছি তত সমাজে মানুষ, ভালো মানুষের সংখ্যা কমতেছে। দিন যাইতেছে, মানুষগুলো কম দামি হইতেছে। অবশ্য দিন যাইতেছে, পৃথিবী উন্নত হইতেছে, আধুনিক হইতেছে, ডিজিটাল, ঠিক না? এখন ডিজিটাল না, ডিজিটাল হইতেছে, আধুনিকতা মানুষের ভেতরে বাড়তেছে। কিন্তু আধুনিক হলেও মানুষের দাম আল্লাহর কাছে কমতেছে, কারণ আল্লাহ তাআলা বান্দার আধুনিকতা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দেখেন না কে ভালো জামা গায়ে দিছে, কে ভালো বাড়িতে আছে, সুন্দর গাড়িতে আছে, কার চেহারা কত সুন্দর, কে কত বড় ক্ষমতার চেয়ারে আছে, এগুলো আল্লাহ তাআলা তাকায়া দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তো বান্দার কলব, বান্দার আমল। দিন যাইতেছে মানুষের কলবি সৌন্দর্য নষ্ট হইতেছে, দিন যাইতেছে মানুষের আমলের সৌন্দর্য নষ্ট হইতেছে। মসজিদ সুন্দর হইতেছে কিন্তু মুসল্লিগুলা কমজোর হইতেছে। প্রাসাদ বাড়ি নির্মাণ হইতেছে কিন্তু প্রাসাদের ভেতরের মানুষগুলো দুর্বল হয়ে যেতেছে, পাওয়ার কম। দামি ব্র্যান্ডের কাপড় পরছে কিন্তু কাপড়ের ভেতরের মানুষটা কম দামি হয়ে যেতেছে। হিন্দুস্তান থেকে এক বুজুর্গ আমাদের দেশে আসছেন, আসার পরে ওনার জন্য খাবার দাবার রান্না করা হয়েছে, তরকারি সব রেডি, গরম ভাতের অপেক্ষা দস্তরখান বিছাইতে দেরি। বুজুর্গ বললেন ক্ষুধা অনেক লাগছে, দস্তরখান লাগায় দাও। মেজবান বলল হযরত ভাত রান্না করা এখনো বাকি আছে। কি রান্না করা বাকি? গরম ভাত চুলায় আছে, কিছু সময়ের ভেতরে ভাত নেমে যাবে, দস্তরখান লেগে যাবে। বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই? আছে। বুজুর্গ বললেন আমার ঠান্ডা ভাত পছন্দ, পান্তা ভাত পছন্দ, ভাত যত পুরান হয় আমার তত পছন্দনীয় হয়, এটা নিয়ে আসো। সবার প্রশ্ন, এই বুজুর্গের কাছে পান্তা ভাত কেন পছন্দ না হইতো? তাহলে ইসরায়েলের চতুর্দিকে এত মুসলমান আছে, সবাই মিলে যদি থুথু নিক্ষেপ করতো, ইসরায়েল আরব সাগরে যায় পড়তো, গুলি মারা লাগতো না, থুথু মারলে। কিন্তু কাফেরের সাথে মুহাব্বতের আচরণ আর নিজেরা শক্তি, দুশ্মনী, আদাওয়াত। সাহাবীদের গুণ হলো সাহাবীরা কাফেরের লগে শক্ত কিন্তু মুসলমান একে অপরের ভক্ত।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ, কুফরের সাথে তারা শক্ত, কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত। শের সক্কর আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সেজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সেজদা কম। এ কারণে ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সেজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সেজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সেজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কপের দাগ আছে, নমাজের সেজদার দাগ নাই, কপের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রান্দার কোপ, এই যে গুলি, 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই, হ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তা করে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কোবাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ, বলি আর কি, এতদিন চান্দা দিছো, এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ, এতদিন কোপ খাইছো, এখন কোবাইবার নিয়ত করছো। এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ, রান্দার কোপের দাগ, তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে, এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলা আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল, আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হইলে এগুলো। ওয়াহদানিয়ত, একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভেতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ, দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত সারা চমকাইবো। আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি।
জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবে, দামি দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শুনাইলি হয় না। নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে। কিছু 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 এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে, ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে, কিন্তু কালার গুলা লাগবে পিছনের। পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি। একটা সুন্নতের আমল করলে পড়ে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে, ইবাদত। ইবাদত বাড়াইলাম আজকের থেকে, ইনশাআল্লাহ বলেন। ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। দুনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো, ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেইলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওক্তমতো নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান। তাদের ভেতরে তাদের যৌক শৌক, ইমানি যৌক শৌক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ, কুফরের সাথে তারা শক্ত, কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত, শের শক্কর, আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ।
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সেজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সেজদা কম। এ কারণে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সেজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সেজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কোপের দাগ আছে, নমাজের সেজদার দাগ নাই, কোপের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রান্দার কোপ, এই যে গুলি, এই যে গুলি 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই, হ্যাঁ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কুবাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছো এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ এতদিন কোপ খাইছো এখন কুবাইবার নিয়ত করছো। এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ, রান্দার কোপের দাগ, তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে, এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলা আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল, আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হইলে এগুলো। ওয়াহদানিয়ত, একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভিতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ পাইবে। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত সারা চমকাইবো। আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হওয়ার লাগবে, দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা, তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শোনাইলেই হয় না, নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা
বই কিনা পড়াও, কিচ্ছু না পারো ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে, কিছু 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 এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে? ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে কিন্তু কালার গুলা লাগবে পিছনের। পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি, একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে, ইবাদত। ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ, বলেন। ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দুনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেইলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওয়াক্ত মতো নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান, তাদের ভেতরে তাদের যৌক শৌক, ইমানি যৌক শৌক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, একটা রাত যায়, আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে যাই আর কিয়ামতের কাছাকাছি যাই। 1 ঘন্টা আগেও আমরা জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলাম, এখন কিয়ামতের কাছাকাছি হয়ে গেছে। আরেকটু পরে আরো কিয়ামতের কাছে চলে যাব। যত বেশি কিয়ামতের দিকে আগাইতেছি তত সমাজে মানুষ, ভালো মানুষের সংখ্যা কমতেছে। দিন যাইতেছে, মানুষগুলো কম দামি হইতেছে। অবশ্য দিন যাইতেছে, পৃথিবী উন্নত হইতেছে, আধুনিক হইতেছে, ডিজিটাল, ঠিক না? এখন ডিজিটাল না, ডিজিটাল হইতেছে, আধুনিকতা মানুষের ভেতরে বাড়তেছে। কিন্তু আধুনিক হলেও মানুষের দাম আল্লাহর কাছে কমতেছে, কারণ আল্লাহ তাআলা বান্দার আধুনিকতা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দেখেন না কে ভালো জামা গায়ে দিছে, কে ভালো বাড়িতে আছে, সুন্দর গাড়িতে আছে, কার চেহারা কত সুন্দর, কে কত বড় ক্ষমতার চেয়ারে আছে, এগুলো আল্লাহ তাআলা তাকায়া দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তো বান্দার কলব, বান্দার আমল। দিন যাইতেছে মানুষের কলবি সৌন্দর্য নষ্ট হইতেছে, দিন যাইতেছে মানুষের আমলের সৌন্দর্য নষ্ট হইতেছে। মসজিদ সুন্দর হইতেছে কিন্তু মুসল্লিগুলা কমজোর হইতেছে। প্রাসাদ বাড়ি নির্মাণ হইতেছে কিন্তু প্রাসাদের ভেতরের মানুষগুলো দুর্বল হয়ে যেতেছে, পাওয়ার কম। দামি ব্র্যান্ডের কাপড় পরছে কিন্তু কাপড়ের ভেতরের মানুষটা কম দামি হয়ে যেতেছে। হিন্দুস্তান থেকে এক বুজুর্গ আমাদের দেশে আসছেন, আসার পরে ওনার জন্য খাবার দাবার রান্না করা হয়েছে, তরকারি সব রেডি, গরম ভাতের অপেক্ষা দস্তরখান বিছাইতে দেরি। বুজুর্গ বললেন ক্ষুধা অনেক লাগছে, দস্তরখান লাগায় দাও। মেজবান বলল হযরত ভাত রান্না করা এখনো বাকি আছে। কি রান্না করা বাকি? গরম ভাত চুলায় আছে, কিছু সময়ের ভেতরে ভাত নেমে যাবে, দস্তরখান লেগে যাবে। বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই? আছে। বুজুর্গ বললেন আমার ঠান্ডা ভাত পছন্দ, পান্তা ভাত পছন্দ, ভাত যত পুরান হয় আমার তত পছন্দনীয় হয়, এটা নিয়ে আসো। সবার প্রশ্ন, এই বুজুর্গের কাছে পান্তা ভাত কেন পছন্দ না হইতো? তাহলে ইসরায়েলের চতুর্দিকে এত মুসলমান আছে, সবাই মিলে যদি থুথু নিক্ষেপ করতো, ইসরায়েল আরব সাগরে যায় পড়তো, গুলি মারা লাগতো না, থুথু মারলে। কিন্তু কাফেরের সাথে মুহাব্বতের আচরণ আর নিজেরা শক্তি, দুশ্মনী, আদাওয়াত। সাহাবীদের গুণ হলো সাহাবীরা কাফেরের লগে শক্ত কিন্তু মুসলমান একে অপরের ভক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ, কুফরের সাথে তারা শক্ত কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত। শের শক্কর আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সিজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সিজদা কম। এ কারণে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সিজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সিজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কবের দাগ আছে, নামাজের সিজদার দাগ নাই, কবের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রংদার কোপ, এই যে গুলি, 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই হ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা খুবাইছে তাকে খুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কোপাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছো এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ এতদিন কোপ খাইছো এখন কোপাইবার নিয়ত করছো। এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ,
রান্দার কোপের দাগ তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে, এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলো আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হলে এগুলো। ওয়াহদানিয়ত একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভিতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ, দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ পাইবা। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত সারা চমকাইবো। আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়ে, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবে, দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা, তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শোনাইলেই হয় না। নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে। কিছু এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতে। মুসলমানের কেমনে গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে, ইবাদত দিয়া দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে, কিন্তু কালার গুলা লাগবে পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি। একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে, ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ। বলেন, ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দুনাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো
ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ, প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেইলি। লাভ কি হইব? কালাম সাফ হয়ে যাইবে। ওই যে আল্লাহ কালাম দেখে কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওক্তমতো নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মোহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান, তাদের ভেতরে